এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 15 চিকিৎসা কর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল। ইউক্রেনে যুদ্ধবিরোধী চেষ্টায় কালক্ষেপণ করেছেন পুতিন, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের অভিযোগ। লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, জানিয়েছেন আরব লীগ মহাসচিব। ইউরোপের বিভিন্ন দেশ ট্রাম্প বিরোধী বিক্ষোভ। গাজায় ইসরায়েলের হামলা চলছে। বাণিজ্য যুদ্ধ বাঁধানো সহজ নয়, জানিয়েছেন ট্রাম্প। গাজায় 15 চিকিৎসা কর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল। দক্ষিণ গাজায় 15 চিকিৎসা কর্মীকে হত্যার ঘটনায় তাদের সৈন্যরা ভুল করেছিল বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গত 23 মার্চ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক গাড়ির সমন্বয়ে ঘটিত বহন রাফাহর কাছে এই হামলার শিকার হয়েছিল। রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইসরায়েল দাবি করেছিল যে সৈন্যরা গুলি চালায় কারণ ওই গাড়ির বহরটি সন্দেহজনকভাবে অন্ধকারে হেডলাইট না জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিল। এছাড়া ওই যানবাহনগুলোর চলাচলের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আগে থেকে সমন্বয় করা হয়নি বা কোনো অনুমোদন নেওয়া হয়নি। কিন্তু নিহত এক প্যারামেডিকেলের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় গাড়িগুলো লাইট জ্বালানো ছিল এবং তারা আহত মানুষকে সাহায্য করতে সাড়া দিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে যে নিহত চিকিৎসা কর্মীর অন্তত 6 জন হামাসের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। তবে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে গুলি চালানোর সময় তারা নিরস্ত্র ছিল। ইউক্রেনে যুদ্ধবিরোধী চেষ্টায় কালক্ষেপণ করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় কালক্ষেপণের অভিযোগ করেছে যুক্তরাজ্য। ফ্রান্স ও জার্মানি ইউক্রেনে দ্রুত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহ ধরে যে চেষ্টা চালিয়ে আসছে তাতে দ্রুতই রাশিয়া সাড়া দিক এমন দাবি উঠেছে। এদিকে ইউক্রেনে জেলেনস্কি নিজ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় 9 শিশুসহ 18 জন নিহত হয়েছেন। শুক্রবার 4 এপ্রিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রিটিশ, ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেন। মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে 30 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। কিয়েভ এতে সম্মতি জানিয়েছিল, তবে পুতিন পুরো 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হননি। কেবল জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে সম্মতি জানান তিনি। কিন্তু পরে ইউক্রেন তা লঙ্ঘনের অভিযোগ করে রাশিয়ার বিরুদ্ধে, আবার রাশিয়াও পাল্টা অভিযোগ করে ইউক্রেনের বিরুদ্ধে। লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, জানিয়েছেন আরব লীগ মহাসচিব। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে সামরিক উস্কানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার পরিচায়ক। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরো সাহসী করে তুলেছে। তিনি আরো বলেন, ইসরায়েল যে যুদ্ধগুলো পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল, লেবানন এবং সিরিয়ায়, তা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি এখন সম্পূর্ণ বেপরোয়া রূপ ধারণ করেছে, যেখানে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন, অন্য দেশে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলের লক্ষ্য ভিত্তিক হত্যা অভিযান পুনরায় শুরু করাকে তিনি গত বছরের শেষের দিকে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং একে তিনি অসম্ভব ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেন। আবুল গেইদ বলেন, ইসরায়েলের অস্ত্র যুদ্ধ থামাতে চায় না যতক্ষণ না দেশটির নেতারা তাদের অভ্যন্তরীণ সংকটে বিদেশি রপ্তানি করে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ।
শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। গতকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিলে রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে হ্যান্ডস অফ নামে বিক্ষোভ হয়। বিদেশি বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমোক্রেট দলের সদস্যরা এই বিক্ষোভের ডাক দেন। জার্মানির বার্লিনের টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারী জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড ছিল। প্লাকার্ডে জার্মানি বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্রেট সমর্থকরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান। তাদের হাতে ধরা ব্যানার ও প্লাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র রক্ষা করুন, হ্যান্ডস অফ দা আমাদের নিজের মতো চলতে দাও, ট্রাম্প তোমার কর্মকাণ্ডে বিশ্ববাসী বিরক্ত, তুমি চলে যাও। বার্লিনে ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারী। তারা বলেছেন, ইলন তোমাকে কেউ ভোট দেয়নি। গাজায় ইসরায়েলের হামলা চলছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দক্ষিণ খান ইউনিসে এক সাংবাদিক এবং উত্তর গাজা শহরে এক শিশু সহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজায় 15 জন চিকিৎসা কর্মী হত্যার একটি নতুন ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক ক্ষোভ আরও বেড়েছে। ভিডিওতে দেখা যায় জরুরি সেবা কর্মীরা প্রতিফলন জ্যাকেট পরে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সের ভিতরে অবস্থান করলেও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায়, রাতভর চলা ইসরায়েলি হামলায় আরও এক শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্য মতে 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন করে 100 জন ফিলিস্তিনি শিশু নিহত ও আহত হচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে 2 যুবককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর থেকে 15,800-র বেশি ফিলিস্তিনকে আটক করা হয়েছে। বাণিজ্য যুদ্ধ বাঁধানো সহজ নয়, জানিয়েছেন ট্রাম্প। ক্রমশই ঘনীভূত হচ্ছে বাণিজ্য যুদ্ধ। ভারত, ব্রিটেন, চীন ও অস্ট্রেলিয়ার মতো একের পর এক দেশের উপর শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীন বাদে আর কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি, এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্য যুদ্ধ এত সহজ নয়, আর চীন শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন প্রশাসন 10% শুল্ক সংগ্রহ করা শুরু করেছে। ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি নতুন পোস্টে ট্রাম্প দাবি করেছেন যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি আঘাত পেয়েছে। যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক